এই বাংলার জমিনে যে ব্যক্তি আল্লাহ তাআলার নামে কুকর্তি করেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার নাম নিয়ে ব্যঙ্গ করেছে, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী দাবি করছে, তাকেও ছাড়া হয় নাই। আমরা সংসদ পর্যন্ত গিয়েছি, আমরা বারবার মিটিং করে জানায় দিছি আল্লাহর নবীর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে নবী দাবি করে তাহলে সে ব্যক্তি স্পষ্টভাবে কাফের। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় নবীকে নিয়ে কথা বললে আমরা মুসলমান ঠিক থাকতে পারি না, ওই জায়গায় আমরা ইমানদার হয়ে তুমি আবুল সরকার যা খুশি বলে যাইবা, তুমি আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে কুকর্তি করে যাইবা, আমরা মুসলমান ইমানদার হয়ে ঘরে বসে থাকতে পারি না। আর কোন কুলাঙ্গার যদি তার মুক্তির দাবিতে রাস্তায় নামে, প্রত্যেক এলাকা থেকে প্রত্যেক জায়গা থেকে তৌহিদি জনতা তাদেরকে প্রতিহত করবে। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ঘোষণা, আল্লাহ তাআলাকে নিয়ে যে ব্যক্তি কুকর্তি করবে, এটা যদি ইসলামিক রাষ্ট্র হতো এত দিনে আবুল সরকারের ফাঁসি হয়ে যেত। আমরা কেন ফাঁসি দেব, ফাঁসি চাই বলবো? রাষ্ট্র চোখে দেখে না, এইসব বিষয়গুলো রাষ্ট্রের চোখে পড়বে না। যখন কোন ওলামা একরামগণ স্টেজের ভিতর কোরআন দিয়ে তাফসীর করে তখন রাষ্ট্রের চোখে পড়ে, এলাকার নেতাদের চোখে পড়ে। আর যখন আবুল সরকার বাউল আউল আল্লাহ তাআলাকে নিয়ে কুকর্তি করে তখন তাদের চোখে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের যেই বিষয়ে আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝে সুঝে আমল করার তৌফিক দান করো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।